আমি আমি বুক ফুলাইয়া বললাম, ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার মানুষ। আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ওমা বাড়িতে বলে যে বাড়ির বসত। আমি বললাম আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে। সবাই অবাক, আরে কস কি তুই, বসত তো ভাইয়েরা পায়, বোনেরা বলে পায় না। আমি এর চাইতে বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই। এটা জুলুম বেটা, অন্যায় কথা, অন্যায় কথা। এটা কেন বসত পাবে না? 1 কেজি লবণ, 1 কেজি নুন যদি বাপ রাইখা যায় মৃত্যুর আগে, ওই 1 কেজি লবণের মধ্যে ভাই বোন সমান সবাই অংশীদার। 1 কেজি নুন, 1 কেজি লবণের মধ্যে অংশীদার। কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে? কেডা বলছে আপনার? এরা কে বলছে এই মিথ্যা কথা? বলেন এখন নিয়ে আসেন ওই হুজুরে, জিজ্ঞাসা করি আমি, কে বললো এই কথা? এত বড় মিথ্যা কথা। আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যাঁস। কি ফ্যাঁস লাগবো? আপনি অন ফ্যাঁস লাগলে তো ভালো, আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো। কথা বলেন না কেন? কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন তো আরো বড় ফ্যাঁস। তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আছিল। ঠিক কিনা বলে? তো আমি চেষ্টা করতাম। একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে, তার বোনের বিয়া। আমি বললাম সুন্নাত মোতাবেক এভাবে বিয়ে হবে। একবারে টাই টুই স্যুট পরা একবার বলতেছে আমারে হুজুর ছেলের পক্ষের নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফিতনা হবে, মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক। তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না, কোরআন সুন্নাহ মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি, ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না, কষ্ট করে বিষয়টা আপনি পড়ান। আমি ভাত খাইতে এসি, ভাত খাই। আমি যেটা জানি না আমি করতে শিখতাম, এটা আপনারটা তো আমি জানি না। কথা বলছেন না? আপনারটা আপনি জানেন তো আপনি পড়া। হুজুর এই কথা কইলে হবে না, আমরা কি পারিনি। আরে পন্ডিত, আপনার শুধু ভাতের থালাটা চিনেন? হ্যাঁ, আপনি শুধু ভাতের থালাটা চিনেন। এই জন্য বাবা দিনই সারা পৃথিবী মানলেও যেটা হুকুম, সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন তাই কথা। আপনি মানলো এটা দিন, না মানলো এটা। সারা পৃথিবী যদি সেজদা করে তবুও আল্লাহ বড়, সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবুও আল্লাহ বড়, তবুও আল্লাহ বড়। আল্লাহই বড়, কোরআনই বড়, দ্বীনই বড়, ইসলামই বড়। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান, দ্বীন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না। তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো না। কোন নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম বললাম, কোন বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ, নাফরমান বুদ্ধিমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে নবী, বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা 3টা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। 1, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে
আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন, উম্মত, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা, সেটাও আগে আল্লাহকে বলো। শিরাকা নাআলাই, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ পাত্তা না দিলেন আপনারা, কোনো অসুবিধা নেই। ছেলেরা, তোমরা যদি কেউ পাত্তা না দাও, বাবা, ইসলাম ঠকবে না, তুমি ঠকে যাবে। ইসলাম তোমার মুহতাজ না, আল্লাহর কোরআন তোমার মুহতাজ। কোন জালেম, কোন নাফরমান, কোন পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস শেষ। আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক, অন্যায়কারী, জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে। পৃথিবীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার ২৪ বছর একটানা অন্যায় ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র ১১ দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটাই কইতে পারতেছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোন জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না, আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি কথা, প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম ৩০ বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন ৯৫০ বছর পরে হইতে পারে, কারো পতন ৩০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ১০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ২৪ বছর পরেও হইতে পারে, কারো পতন ১৯০ বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে ১৯০ বছর অন্যায় ভাবে শাসন করছে। ১৯০ বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী, তারা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা, কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে, কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম, এই ২ চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের না খুব চালাক মনে করো না বাবা, একখান মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছ খুব একটা ফুট। না ভাইয়া, এটা শেষ কথা না। আমি অনুরোধ করলাম, আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার
একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন? বাপ ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেলা কেন? বলো আমার ভাই, তুমি আমার ভাই। অনেকে তো আমার সন্তানের বয়সী হবা, আমার সন্তানের বয়স 16, 15 শেষ। তাইলে ভাই আমার, বন্ধু আমার, আমরা এমন হয়ে গেলাম কেন? মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর, ফজরের নামাজ আমাদের মুসল্লি কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে? আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, নয়তো দেশে থাকি, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5:40 ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 7 ঘন্টা। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নেই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1টা মিনিট ভাবো তো, আল্লাহ তাআলা বলে, বান্দা, ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে, চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক একটা এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা, সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা, মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা, যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে, ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা ভাবো, একজন ছেলে। তোমারে বললাম, বাবা, তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করবে? আমার সেদিন, গত সপ্তাহের আগের সপ্তাহ, আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারি না, ছটফট করছি, ছটফট, ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল, ভাইয়া, 16 বছর, 18, 20 বছরের শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ, নাক, কান, হাত, পাও সবকিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া?
বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন? এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান। কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তার কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন, ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা গিয়া, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না? তাহলে কি বোঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাও হয় কেমনে? বলে তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা প্যান্ট হিন্দা ফাঁটা হাঁটো। সিবা প্যান্ট মনে রাখবা গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিপা প্যান্ট পরাইতো, যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে, বসতে না পারে, যেন মতনের লাইগাও নিচে বইতে না পারে, খারাইয়া মতে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, বুঝছেন মৌলানা সাহেব? এই চিপা প্যান্ট হলো কৃতদাসের প্যান্ট, গোলামের প্যান্ট। বেঈমান তোমারে বলছি এটা ফ্যাশন। হ্যাঁ, তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছো দৌড়, বেউকুফ কোথাকার। একটাবার জিজ্ঞাসা করলে না কোনো আলেম রে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক পরব? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম, এই জন্য স্পষ্ট বললাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই, এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা কর যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বলেন কি বলছি? পড়তেই পারে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। ভাই আমার বন্ধু, একটাবার ভাইব, শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোন শুকর নাই, কোন শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ নাক কান
সারা দেহ দিয়ে দিলাম, এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন হাসি ফুটবে না, কোনদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন? হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা। 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন, সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা। 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়। তাহলে আল্লাহ বলেন, সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার। কষ্ট দিলাম কই? চাপ দিলাম কই? বোঝা দিলাম কই বান্দা? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলেন, তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না। আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই? বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না ভাই, আমারে মউত দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখেন। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই। আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাগো জিম্মাদারি এটা।
যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়। আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা। আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। যেটা আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কি না বলেন? যে আপনি অটো চালানি বলতে চাইছেন? হ্যাঁ, তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিচ্ছেন আখিরাত বুঝুন।